কোঠা আন্দোলনের কারণে বর্তমান বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ। তাই এতদিন হয়ে যাওয়ার পরেও আমি আপনাদেরকে ট্রেনের কোনো ভিডিও দিতে পারছি না। এবং কি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে যখন রেল যোগাযোগ আবার চালু হবে তারপরে থেকেই আপনারা ট্রেনের ভিডিওগুলো পাবেন। এবং কি এখন থেকে আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো আবার স্টার্ট করছি। যেমন আজকে আমি গিয়েছিলাম মৌচাক রেলওয়ে স্টেশনে, তাও আবার আমার নিজের সাইকেল নিয়ে করে। যা সব কিছু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর গাইস দেখেন, দীপিকা প্রাইভেট থেকে চলে এসেছে। দীপিকা কেমন আছো? হ্যালো। দীপিকাকে অনেকদিন পর ভিডিওতে নিয়েছি। আর দীপিকার রেনকোট পরে আছে, কারণ বৃষ্টি হইতেছিল এই কারণে। আর গাইস আমি অনেকদিন পর ভিডিও শ্যুট করতেছি, কারণ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ভালো নাই। যেটা আপনারা সবাই জানেন যে বর্তমানে কোঠা আন্দোলনের কারণে বাংলাদেশের রেল যোগাযোগ বর্তমানে বন্ধ। এই কারণে ট্রেন চলাচল হইতেছে না, বিধায় আমি ভিডিও করতে পারতেছি না। তাই আমি ভাবলাম যে আগে আমি যেভাবে ভিডিও করতাম ডেলি লাইফস্টাইলভাবে, তেমনই কয়েকটা ভিডিও বানাই। কারণ আর কতদিন ট্রেন বন্ধ থাকবে সেটা আমি জানি না। তবে আমি নিউজে দেখেছি যে ট্রেন চালু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর ট্রেন চালু হয়ে গেলে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে আবার আপনারা ভিডিও রেগুলার পাবেন। তো যতদিন সব কিছু স্বাভাবিক না হয়ে যাচ্ছে ততদিন এরকমই ভিডিও দিয়ে চালায় যান। গাইস এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজের সাইকেল। এর আগেও একটা সাইকেল দিয়ে ভিডিও বানাইছিলাম, যেটা ছিল কাকার। তারপর বাইক দিয়ে ভিডিও বানাইছিলাম, সেটাও ছিল কাকার। তো আজ প্রথম নিজের সাইকেল নিয়ে বের হয়েছি ভিডিও বানানোর জন্য। এই সাইকেলটা আমি আপনাদেরকে আগে কখনোই দেখাই নাই। তার একমাত্র কারণ হচ্ছে সাইকেলটা আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড, শুধুমাত্র অফিসে যাওয়ার জন্য এবং অফিস থেকে বাসায় আসার জন্য। সাইকেলের অবস্থাটা আপনাদেরকে দেখাই, দেখেন তেমন ফ্রেশ একটা সাইকেল না, জাস্ট চালানোর মতো, কাজে চালানোর মতো। এটা আরও ভালো ছিল, আমি চালায় একেবারে নষ্ট করে দিছি। আমাকে কেউ ভুলে যায় না প্লিজ, আমাকে যেভাবে সাপোর্ট করতেন আগে তেমনই সাপোর্ট করেন সব সময়। তো গাইস সাইকেলটা নিয়ে একটু এলাকায় ঘোরাঘুরি করি, কারণ দেখেন ওয়েদারটা খুবই সুন্দর, চারপাশে বৃষ্টি হয়ে একেবারে সব কিছু ক্লিন হয়ে গেছে। আর এখন বাজতেছে বিকাল 5টা বেজে 4 মিনিট। তো চলেন একটু সামনে ঘোরাঘুরি করি। গাইস বিকালবেলা সাইকেল চালাইতে বাইরে ভালোই লাগে। আর গাইস আমার যে সাইকেলটা আছে এটা হচ্ছে একটি গিয়ার সাইকেল, 5 গিয়ারের। দেখুন, যেটা চালাইতে খুবই কমফর্ট। কিন্তু আমার মতে ম্যানুয়াল সাইকেলগুলাই বেস্ট গিয়ার সাইকেলের থেকে। গিয়ার সাইকেলগুলো হচ্ছে যেমনই কমফর্ট তেমনই হচ্ছে কস্টলি, মানে অনেক খরচা এই সাইকেলে। যেমন আমার 2-3 মাসের ভিতরে সাইকেলটা কিনা আজ 4-5 মাস চলছে, হয়ে গেছে। কিন্তু 2-3 মাসের ভিতরে আমার কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা এই সাইকেলের পিছিয়ে খরচা গেছে। এখন রাস্তাটা দেখুন, রাস্তাটা কত সুন্দর। এই তো গরু দেখুন খাইতেছে, আর রাস্তাটা কত সুন্দর দেখুন। এই তো গরুর বাচ্চা একটি। আর আমি এই সাইকেলটা সেল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ হচ্ছে এতে অনেক খরচা হয়। আর একটি ম্যানুয়াল সাইকেল যদি কিনি সেটা নষ্ট কম হবে এবং কি খরচাও কম হবে। এখন যাইতেছি আমি একটু রেল লাইনের দিকে, ভাবলাম যে রেল লাইনের দিকে একটু ঘুরে আসি। আর এই যে রোড দেখতে পাচ্ছেন, এটা আগে খুবই খারাপ ছিল, এখন একেবারেই রোডটা ফ্রেশ হয়ে গেছে, অনেক ক্লিন হয়ে গেছে। রোডটা নতুন করে দিয়েছে একেবারে। আর একবার চারপাশের পরিবেশ দেখুন কত সুন্দর। আমি এখন পুরোপুরি একটি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। সামনের রোডটা একবার দেখেন যে কত সুন্দর লাগছে। আর আমার সাইকেল রোডের মাঝখান দিয়ে যাচ্ছে। আর এই তো সামনের রোড দেখতে পাচ্ছেন, এই রোডটা আগে ছোট ছিল, এখন সাইড দিয়ে আরো বড় করা হইতেছে, মানে আরো ভালো করা হবে রোডটা। সামনে একবার রোডের অবস্থা দেখেন যে কত খারাপ। এদিক দিয়ে এখন সাইকেল নিয়ে যাব। একবার অবস্থা দেখেন রোডের। তো পার হয়ে গেলাম, চলে এসেছি রেল লাইনে। এই তো এই পাশে দেখুন লোকজন দিয়ে ভরা, এবং এই পাশেও লোকজন দিয়ে ভরা। আর মৌচাক রেল স্টেশন হচ্ছে এই সাইডে। তো চলেন এখন স্টেশনের দিকে যাই। পিছে এটা ছিল একটা রেল ক্রসিং। আবারও চলে আসছি সেই ভাঙা রোডে। এখন সাইকেলটা দিয়ে দেখেন কত রিল্যাক্সে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ার সাইকেলের একটা সুবিধা, মানে ভাঙা যতই থাক
ব্যাটারি আরামসে বের হয়ে যায়। আর সাইকেলটা দেখতেই পাচ্ছেন যে প্যাডেলে কত শব্দ করছে। তো চলে এসেছি স্টেশনের সামনে, তো সামনে স্টেশন আর আমাদের মৌচাক রেল স্টেশনের ভিউ। ট্রেন ছাড়া পুরো জরাজীর্ণভাবে পড়ে আছে স্টেশন। আর দেখুন শুধু লোকজন সবাই ঘুরতে এসেছে। তো চলে যাই এখন বাসার দিকে, কারণ হচ্ছে খুব লেট হয়ে গেছে, এখন প্রায় 6টা বাজে। আর আমাকে আবার 9টার দিকে অফিসে যাইতে হবে, এখন নাইট ডিউটি। গাইস, এই রোডটাও নতুন করা হয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, এটা পুরা ইটের সোলিং ছিল, পুরা ভাঙাচোরা ছিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। বাসায় যাওয়ার আগে একবার রোডের ভিউটা দেখেন, আর আমার সাইকেলের শব্দ। আমার সাইকেলের এই শব্দ থাকলে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া লাগবে না, সাইকেলের শব্দটাই যথেষ্ট। অলরেডি চলে এসেছি বাসায়। এই তো সাইকেল, ওই তো আমার বাসা। আর সাইকেলটা একবার ভালোভাবে আপনাদেরকে দেখাই দিই। এই তো দেখেন, বেল নাই, বেল ভাঙা বেলে এইভাবে বাজাই। আর এই তো সাইকেলটা ফ্রেশ আছে, কিন্তু মানে একটু জং টং ধরে গেছে, বৃষ্টিতে ভিজা। এই যে দেখেন গিয়ার, আর এটা কিন্তু আমি চেঞ্জ করছি গাইস। সামনেরটা এগুলো এখনও চেঞ্জ করা হয় নাই, কিন্তু এগুলোও চেঞ্জ করতে হবে, কারণ এটার জন্যই বেশি শব্দ করে। আর এমনিতে সাইকেলটা ভালোই, শুধু ছিটটা ভালো না, ছিটে পানি জমে থাকে। এতে দেখেন পানি বের হয়ে আছে, দেখতেই পারলেন সাইকেলটা। আর এটা আমি সেল করে দিব, দেখি ভালো একটা কাস্টমার পাইলে সেল করে দিব। সেল করে পরে ম্যানুয়াল সাইকেল নিব। সাইকেলে কিন্তু আমার নাম লিখে দিছি। এই তো এটা জাস্ট আমি নিজে স্টিকারে একটু কাটিং কুটিং করে লাগাই দিছি। তো আজকের ভিডিও এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।